ভোট দেওয়া একটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। প্রবাসী থাকার কারণে ভোটের একটি বড় অংশই কিন্তু বাদ পড়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্যোগে প্রবাসী নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। এর জন্য ধন্যবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি জানিয়েছে তাদের যে সমস্যার কথা, যে তারা অনেকের দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে অনেকের ভোটার আইডি কার্ড নেই। ভোটার আইডি কার্ড না থাকার কারণে তারা ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকবেন। এবং প্রবাসীদের দাবি কিন্তু যে তারা যেন ভোটার আইডি কার্ড দিয়ে নয়, পাসপোর্ট দিয়েই যেন তারা যে পোস্টাল ব্যালটটাকে যেন নিবন্ধন করতে পারে। আজকে চলুন আমরা প্রবাসী বাংলাদেশের মুখ থেকে শুনি। চলুন দর্শক, আমরা এখানে এখন কথা বলবো, তিনজন বাংলাদেশি ভাই আছে। এখন তাদের কাছ থেকে জানবো যে পোস্টাল যে ভোটিংটা তারা কতটুকু জানে, তারা কতটুকু এই ব্যাপারে এই যে অবহিত আছে, তাদের কাছ থেকে জানবো। ভাই, আপনি তো এবছর সরকার আপনাকে ভোট দেওয়ার জন্য অধিকার দিয়েছে, আপনি ভোট দিতে পারবেন প্রবাস থেকে। এই ভোট সম্বন্ধে আপনি কতটুকু জানেন? অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে আমি শুনছি যে সরকার নাকি অ্যাপের মাধ্যমে ভোট দিতে হবে, কিন্তু এখন শুনতেছি যদি অ্যাপের মাধ্যমে ভোট না হয় তাহলে তো আমাদের সমস্যা হবে, কারণ এই দেশে যে পোস্ট অফিসটা কোথায় আছে সেটা তো আমি জানি না। আর কাজ ফলে আমি পোস্ট অফিস খুঁজবো নাকি আমি কাজ করব? যদি অ্যাপের মাধ্যমে হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আপনি কি চাচ্ছেন সরাসরি অ্যাপসের মাধ্যমে ভোট প্রদান করতে? জি জি জি, যদি অ্যাপের মাধ্যমে হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা পরে চাকরি করি, কারণ এখানে আমরা চাকরি ফলে তার পোস্ট অফিস খুঁজতে যাব না, ঠিক না? তো যদি সরকার আমাদেরকে যদি অ্যাপের মাধ্যমে ভোটটা দেওয়ার সুযোগ করে দেয় তাহলে মনে হয় আমাদের জন্য সহজ হবে। এটা আর কি আমার তরফ থেকে আমি বললাম। আচ্ছা ভাই, আপনি এই যে যে ভোটিংটা এই সম্বন্ধে কি জানেন? যে আপনাকে তো সরকার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে, আপনি এই সম্বন্ধে কতটুকু জানেন বলবেন? আমি শুনছি এবং আমি ফেসবুকে দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সরকার প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য একটা সুযোগ করে দিছে, কিন্তু যে সুযোগটা দিছে এই সুযোগটা অ্যাকচুয়ালি অনেক 2 কোটির উপরে প্রবাসী আছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না এটা আমার সন্দেহ আছে। কেন? আমি আজকে ধরেন 9 বছরের বেশি আছি জর্ডানে। আমি যে এলাকায় আছি এই এলাকায় পোস্ট অফিস কোথায় এটা আমি নিজেও জানি না। এই পোস্ট অফিস আমি দিব, ভোট দিব, সিল বাংলাদেশ যাবে, যায় আসবে, আসার পরে আমি ভোটটা কোথায় পাবো, কোথায় জানবো অ্যাকচুয়ালি আমার ভোটটা হয়েছে কিনা, আর আমি কোথায় যাব গাড়ি দিয়া যায় ভোটিংটা যে আমি দিছি এটা পাইবো কোথায়, এটা আমি যেহেতু জানি না, সেক্ষেত্রে আমি এটার পক্ষপাতিত্ব না। আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে আমি অনুরোধ করব যে আমরা যারা প্রবাসী আছে, হ্যাঁ, এবং যে নির্বাচন কমিশনার আছে, আমি অনুরোধ করব যেন একটা সরাসরি যেন আমরা ভোট দিতে পারি অ্যাপসের মাধ্যমে, এই একটা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি কতটুকু জানেন? ভাই, আমি যতটুকু দেখছি ফেসবুকে, ইউটিউবে, ঠিক আছে, অ্যাপসের মাধ্যমে আবেদন মানে একটা আইডি খোলা যাবে আর কি, যে ভোট দেওয়ার জন্য আইডি খোলা যাবে। তো আইডির মাধ্যমে আবেদন করতে পারবে সে ভোটের জন্য। আবেদন করার পর ব্যালট পেপার আসবে। তো ব্যালট পেপার আমার আসবে পোস্টাল অফিসে। আমি পোস্টাল অফিস এই যে জায়গায় আছি, আমি যে এরিয়াতে আছি, এখানে পোস্টাল অফিস কোথায় আছে আমি তো জানি না। আর আমি কোথায় খুঁজবো কাজ বাদ দিয়ে যে আমি পোস্টাল অফিস কোথায় আছে ওখান থেকে নিয়ে আসবো, ব্যালট পেপার নিয়ে আসবো, সাইন করব, সিল করব, তারপর আবার পোস্টাল অফিসে জমা দিয়ে আসবো। তো এই ব্যাপারে আমাদের অনেক হয়রানি শিকার হতে হবে। তো আমি যতটুকু মনে করি যে যদি অ্যাপস থেকে সরাসরি মোবাইলের অ্যাপস থেকে ভোট দেওয়া যায়, এটা হলে সবথেকে সুবিধাজনক হয় আমাদের জন্য। তো পোস্টাল অফিস খোঁজা আমাদের পক্ষে সম্ভব না মনে করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরো কিছু বাংলাদেশি ভাইকে পেলাম এবং আজকে তাদের মাধ্যমে এবং তাদের অনুভূতি জানতে পারবো যে তারা কতটুকু জানে এবং তাদের সরকারের কাছে তাদের দাবি কি। ভাই, আপনি তো জানেন যে সরকার আপনাদেরকে প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। জি জি জি, শুনছি। হ্যাঁ, আপনি এই সম্বন্ধে কতটুকু জানেন সেটা বলবেন প্লিজ। এই সম্বন্ধে আমি এমন ভালো কিছু জানি না, তবে সবচেয়ে সহজ আমাদের প্রবাসীদের জন্য আপনার ওই অ্যাপসের মাধ্যমে যদি ভোট হয় তো সবচেয়ে সহজ হয় আর কি। কি কারণে আমাদের প্রবাসীদের বিভিন্ন ধরনের আমরা প্রবাসী আছি, ঠিক আছে, অনেকে পাসপোর্ট ছাড়া আইডি নাইকা, এই কারণে আর কি পাসপোর্ট শো করলে অ্যাপসের মাধ্যমে যদি ভোটের সিস্টেম করে সবচেয়ে উত্তম আর কি। আসসালামু আলাইকুম। আমি 20 বছর ধরে আসছি, আমার কোনো আইডি কার্ড নাই, তো আমি কিভাবে ভোট দিব? তো আমার ভোট পাসপোর্টের মাধ্যমে দিব, কারণ আমি সরকারের কাছে আকুল আবেদন জানাইতে আছি যে আমার ভোট আমি পাসপোর্টের মাধ্যমে দিব, অ্যাপসের মাধ্যমে, কারণ আমার কোনো আইডি কার্ড নাই। থ্যাংক ইউ। আসো। আসসালামু আলাইকুম।
আমরা প্রবাসী দীর্ঘ 15-16 বছর ধরে আসছি। তাই আমরা প্রবাসে অনেক দুঃখ কষ্ট সাথী করে আছি। আমরা ভোট দিতে চাই অ্যাপসের মাধ্যমে। আমরা এটা সুযোগ করে দেওয়া হোক, ইনশাল্লাহ আমরা অ্যাপসের মাধ্যমে ভোট দিব। আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 18-19 বছর যাবৎ জর্ডানে আছি। তো আমার কোনো ভোটার আইডি কার্ড নাই। তো সেক্ষেত্রে সরকার একটা সুযোগ দিচ্ছে, আমরা শুনেছি, প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী আছি, আমাদের পাসপোর্টের মাধ্যমে যেন আমরা অ্যাপসের মাধ্যমে আমরা ভোট দিতে পারি, সেই ব্যাপারে সরকারের কাছে আমাদের আকুল আবেদন। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমি জালালউদ্দিন, প্রবাস জর্ডান থেকে যুক্ত আছি এবং আমরা জানছি যে ইতিমধ্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আওতায় আনা হয়েছে এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে আসলে উপস্থাপন করা হচ্ছে। তো আমরা একটা জিনিস চাই যে আমাদের অধিকাংশ প্রবাসীরা তারা দীর্ঘদিন বিদেশে আছেন এবং তাদের ভোটার আইডি কার্ড নাই। তো সেই অনুপাতে আমরা ম্যাক্সিমাম আমাদের পাসপোর্টই হচ্ছে আমাদের আইডেন্টিটি। তো আমরা চাচ্ছি সরাসরি অ্যাপসে আমাদের পাসপোর্টের মধ্য দিয়ে সিস্টেমকে ফলো করে আমরা ভোট করে দিতে, ভোট দেওয়ার অধিকার আমাদেরকে দেওয়া হোক। ধন্যবাদ। দর্শক, এখানে আমাদের আরো কিছু বাংলাদেশি বোন আছে। আজকে আমরা জানবো যে সরকার যে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সুযোগ সুবিধা করে দিছে, তারা এই ভোট সম্বন্ধে কতটুকু জানে এবং তাদের দাবি কি আজকে তুলে ধরবো। সরকার যে আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিছে, তো আপনি এই সম্বন্ধে কি জানেন? আমরা প্রবাসী, আমরা ওরকম ভাবে কিছু জানি না। আমাদের কাজের ক্ষেত্রে আমরা এখানে আসছি, তো আমাদের ভোটটা যেন আমরা অ্যাপস এর মাধ্যমে দিতে পারি, এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন করা। আপনাদের পেপারটা সরকার বলা হয়েছে যে এখানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে। এখানে পোস্ট অফিস কোথায় আছে আপনারা জানেন? এখন আমরা এখানে প্রবাসী আছি, আমাদের ওরকম কোনো নলেজ নাই যে পোস্ট অফিস কোথায় আছে। কাজের ক্ষেত্রে আমাদের সম্ভাবনা খুঁজা, এর জন্য আমরা অ্যাপস এর মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি যেন আমরা অ্যাপস এর মাধ্যমে দিতে পারি ভোটটা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা চাই যাতে ভোটটা অ্যাপসেই দেওয়া যায়। আমরা চাই বর্তমানে মনে করেন অ্যাপসে ভোটটা দিতে অবশ্যই আমরা প্রয়োজনীয় মাননীয় এর কাছে আমরা অনুরোধ জানাই আমরা যাতে অ্যাপসে ভোটটা দিতে পারি। সালাম আলাইকুম, ধন্যবাদ আরটিভি। আমরা প্রবাসী, জর্ডান প্রবাসী, আমরা যেন অ্যাপসে ভোটটা দিতে পারি এই জন্য সবার কাছে অনুরোধ জানাতেছি। আসসালামু আলাইকুম, আমরা জর্ডান প্রবাসী, আমরা চাই অ্যাপসে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি যেন এই সরকার অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারি, আমরা জর্ডান প্রবাসী পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল, জর্ডান প্রবাসী। বাংলাদেশে নির্বাচন কমিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য যে একটা সুন্দর সিস্টেম তৈরি করেছেন, এবং পোস্টাল বোর্ড বিডি যে অ্যাপটি দিয়েছেন সেটা প্রবাসীদের জন্য কার্যকর তখনই হবে যখন প্রত্যেকটা প্রবাসী তাদের পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবে। কারণ আমি মনে করি প্রবাসে যারা আছেন তারা 65%ও এনআইডি কার্ড কারো নেই। যেমন ফর এক্সাম্পল, আমি 2007 সালে প্রবাসে আসি, আমার নিজেরও এনআইডি কার্ড নেই। এখন আমার যেহেতু আমাদের বাংলাদেশি প্রবাসীদের যেহেতু সৌভাগ্য হয়েছে প্রবাসে থেকে আমরা ভোট দেওয়ার জন্য, কিন্তু এখন আমাদের যদি পাসপোর্ট দিয়ে আমরা ভোট না দিতে পারি তাহলে আমাদের এই সৌভাগ্যটা আমরা গ্রহণ করতে পারতেছি না। সো বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর লক্ষ্য করে ওনাদেরকে বলতে চাই যে আমাদেরকে পাসপোর্ট দিয়ে যেভাবেই হোক, প্রয়োজনে যদি আমাদেরকে এনআইডি কার্ড করার সুযোগ দেয় পাসপোর্ট দিয়ে, এবং আমাদেরকে ভোট দেওয়ার জন্য এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বাংলাদেশের সরকার গঠন করতে আমরা যেন আমাদের ভোটটা দিয়ে মানে যারা বাংলাদেশের সব সময় সুন্দরভাবে দেশকে পরিচালনা করবেন তাদেরকে যেন আমরা নির্বাচিত করতে পারি। আমার ভোটটা আমি বাংলাদেশে প্রবাস থেকে বাংলাদেশে দিয়ে, এবং ধন্যবাদ জানাই জর্ডান প্রতিনিধি মোহাম্মদ রাশেদ কাদেরকে, যার উদ্যোগে
এই প্রবাসীদের যে লড়াই উনি করে যাচ্ছেন এটাতে যেন উনি সফল হন, এবং বাংলাদেশ RTV চ্যানেলকেও ধন্যবাদ জানাই যারা এটা নিয়ে কাজ করতেছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তাদের যে ভোট প্রয়োগের যে সমস্যাটা এটা আজকে জানার চেষ্টা করেছি, এবং তারা কিছু যে দাবি অন্তর্বর্তীকালীন সরকার সব নির্বাচন কমিশন দাবি করেছে যে তারা যেন অন্তত প্রথমবারের মতো যেন তারা ভোটটা প্রয়োগ করতে পারে পাসপোর্টের মাধ্যমে। কারণ অনেক বাংলাদেশিরা দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে তাদের ভোটার আইডি কার্ড নেই, এবং তারা কিন্তু জানে না, অথচ যে এলাকার মধ্যে থাকে তারা জানে না যে এখানে পাসপোর্ট অফিস কোথায়। এবং প্রবাসী বাংলাদেশিদের আমি দেখলাম যে সিংহভাগের দাবি তারা যেন পাসপোর্ট দিয়ে অ্যাপসটা নিবন্ধন করতে পারে, এবং অ্যাপসের মাধ্যমেই যেন তারা ভোট প্রয়োগ করতে পারে। এবং প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটাধিকার এবং ভোট প্রয়োগ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট সবাইকে। রাশেদ কাদের, RTV, আম্মান, জর্ডান।